আমরা যখন সৎসঙ্গ করি, কোনো আলোচনা করি গীতা উপনিষদ, শুরুতে আমরা কোনো না কোনো প্রার্থনা মন্ত্র পড়ি। মূলত এইটাই পড়ি, ঋগ্বেদের এই সূক্তটি, তো সেটা আমি বলছি। তবে এই প্রার্থনা সম্পর্কে আমার যে কথা বলার, সেটা হলো শুধু প্রার্থনা তো উচ্চারণ করলেই হবে না মন্ত্রের মতো। এই প্রার্থনার অর্থ বুঝে আমাদের জীবনে যতদূর সম্ভবপর হয়, যার পক্ষে ততটা প্রয়োগ করার চেষ্টা করা উচিত। তাহলেই আমাদের জীবনটা উন্নত হবে। প্রার্থনার সার্থকতা সেখানে। প্রার্থনা আমরা গান গাইলাম, আমরা যেমন স্কুলে অনেক সময় ছেলেবেলায় আমাদের স্কুলে প্রার্থনার সঙ্গীত হতো, বুঝতামই না তার মানেটা কি। সবাই মিলে গান গাইতো, গান গেয়ে তারপরে ক্লাসে চলে যেতাম, হুড় হুড় করে গান গেয়ে দৌড়ে দৌড়ে তারপর ক্লাসে চলে যেতাম। তাতে আমাদের জীবনের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তো এরকমই আমরা যখন সৎসঙ্গ করি, তখনও যে এই প্রার্থনাটা করি, সেই প্রার্থনাটা শুধুমাত্র প্রার্থনাটা চ্যান্টিং করলাম, বললাম, তাতে কোনো লাভ নেই। অর্থ বুঝে সেটা যদি আমরা জীবনে যা পারি ততটুকু প্রয়োগ করি, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারি জীবনের দিকে। হাজার হাজার বছর আগে আমাদের ভারতবর্ষের ঋষি পুরুষেরা এই সমস্তগুলি নিজেরা উপলব্ধি করে সেগুলোকে সংকলিত করেছেন। সেই ঋগ্বেদের সেই সূক্ত আমরা সকলেই জানি, সেটাকেই আমরা বলি। আমি এখন সেইটা একটুখানি আলোচনা করছি। প্রার্থনাটা হলো এরকম: ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বং ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এর অর্থ কি হলো? অর্থ হলো, হে ঈশ্বর, আমরা যেন আমাদের সকল চিন্তায়, বাক্যে এবং কর্মে। চিন্তা কেন? কেননা আমাদের কর্মটা কি? বাইরের কর্ম হলো কথা বলা এবং শরীর দিয়ে কাজ করা, কিন্তু তার উৎস কোথায়? উৎস সব আমাদের চিন্তায়। কাজেই চিন্তা থেকেই এই প্রার্থনা শুরু, যে হে ঈশ্বর, আমাদের সকল চিন্তায়, বাক্যে এবং কর্মে আমরা সবাই যেন সুখী হই, অর্থাৎ সুখী হওয়ার চেষ্টা করি। এমন চিন্তা ভাবনা করি যাতে আমাদের বাক্যগুলো মানুষকে সুখী করে, এমন চিন্তা ভাবনা করি যাতে আমাদের কর্ম সবাইকে সুখী করে, নিজেকেও সুখী করুক, সবাইকেও যেন সেই কর্ম সুখী করে। তারপরেরটা কি? সর্বে সন্তু নিরাময়া। শরীর আমাদের সকলের সুস্থ রাখা ভীষণ প্রয়োজন। সুস্থ কি এমনি এমনি থাকে? মানুষের শরীর এমনি এমনি সুস্থ থাকে না, আমাদের চেষ্টা করতে হয়। হ্যাঁ, কেননা জঙ্গলে জন্তুরা থাকে, তাদের শরীর এমনি সুস্থ থাকে, তারা নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এক হয়ে থাকে। আমরা প্রকৃতির মধ্যে নিজেরা নিজেদের মতো করে আরও কত উন্নত হওয়ার চেষ্টা করেছি। আমাদের মধ্যে অনেক কৃত্রিমতাও এসেছে। সেই কৃত্রিমতা আমাদের সিভিলাইজেশনের পার্ট, আমাদের সভ্যতার অগ্রগতির অঙ্গ বটে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে। সুতরাং প্রার্থনার দ্বিতীয় অঙ্গ হচ্ছে সর্বে সন্তু নিরাময়া। আমরা যেন আমাদের সকল চিন্তায়, বাক্যে এবং কর্মে, অর্থাৎ আমাদের সকল প্রচেষ্টায় আমরা যেন সবাই সুস্থ থাকার চেষ্টা করি। কারণ সুস্থ না থাকলে জীবনটাই তো বৃথা। তারপরে আরো গভীর মানসিক দিকের এই তৃতীয় অঙ্গ, সেটা কি? সর্বং ভদ্রাণি পশ্যন্তু। আমরা যেন সবার ভেতরে শুভ দিকগুলি দেখি। আমরা স্বাভাবিকভাবে আমরা অন্যের ভুল ত্রুটিগুলো খুব সহজে চোখে পড়ে, খুব স্বাভাবিকভাবে। আমাদের এর জন্য কোনো শিক্ষার প্রয়োজন নেই। কিন্তু ঋষি পুরুষ বলছেন যে উন্নত জীবনের জন্য আমাদেরকে কাল্টিভেট করতে হবে একটা প্রচেষ্টা, যেন আমরা মানুষের ভেতরে শুভ দিকগুলি দেখি। খারাপ দিক যে দেখবো না তা না, খারাপ দিক দেখবো কতটুকু, যাতে তার সংশোধন হয়। সমাজে উন্নতির জন্য সমাজের খারাপ দিকগুলো নিশ্চয়ই দেখা উচিত, সেই কারণে, কিন্তু আর কোনো কারণ নয়। আর সবার ভেতরেই কিছু না কিছু গুণ আছে। আমরা যেন মানুষের গুণগুলোর দিকে নজর দিই, তাকে অ্যাপ্রিসিয়েট করি। আর শেষ অঙ্গ, চতুর্থ অঙ্গ, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমাদের বাক্যে এবং কর্মে আমরা যেন কারো মনে
দুঃখ বেদনার সৃষ্টি না করি, আমাদের প্রচেষ্টা তাই থাকবে। সমাজে একা কখনো সুখী হওয়া যায় না, একা কখনো আনন্দ পাওয়া যায় না, সবাইকে নিয়ে হতে হয়। আর তার জন্য বাক্য এবং কর্মে সবাইকে সুখী করার প্রচেষ্টা করতে গেলে আমার চিন্তার মধ্যে সেটা থাকতে হবে, আমার ভাবনার মধ্যেও থাকতে হবে। এই 4টি অঙ্গ নিয়ে এই প্রার্থনা। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বং ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এইটা বুঝে আমরা যদি প্রত্যেকে একটু একটু চেষ্টা করি, অল্প অল্প, যে হ্যাঁ এই 4টি সত্য জীবনে যতটা পারি প্রতিফলিত করার চেষ্টা করব, তাহলেই দেখব আমরা অনেক এগিয়ে গিয়েছি, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক প্রশান্তিতে আছি, আমরা অনেক আনন্দে আছি। কেমন? নমস্কার।